হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। তো আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে যে একটু ভিন্ন ধরনের। এই মানুষটি আপনার জীবনে কেন এসেছিলেন? হ্যাঁ, তো আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে এই মানুষটি আপনার জীবনে কেন এসেছিলেন? এই মানুষটি আপনার জীবনে আসার উদ্দেশ্য কী ছিল? তাহলে চলুন দেখি আজকের রিডিং এ কি আসে এবং আপনারা যাকে মনে করছেন যে আমার একে নিয়ে জানতে ইচ্ছা করে, মানে এরকম একটা রিলেশন দেখুন, যে রিলেশনটা এখন প্রেজেন্ট টাইমে সেরকম আর যোগাযোগ নেই, বাট একটা সময় খুব ভালো যোগাযোগ ছিল। সেই আহ, রকম কাউকে মনে করে ভিডিওটি দেখুন। আর দেখতে দেখতে যদি মনে হয় যে না না আমার ব্যক্তি চেঞ্জ হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না না আমি যাকে ভেবে ভিডিওটি দেখছি বা রিডিংটি দেখছি সে নয়, অন্য কেউ, তাহলেও কিন্তু আপনি শিফট করে মিলিয়ে দেখতে পারেন। কেমন? তো চলুন দেখা যাক। আমার যতটা মনে হচ্ছে এই মানুষটি আপনার জীবনে যখন আসে সেই সময় আপনি ভীষণ একটা টেনশন, ডিপ্রেশন, মন খারাপ, এই ঠিক এরকম একটা মুহূর্তে আপনার লাইফে এই মানুষটি এসেছিলেন। এই মানুষটি আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন যে কি করে সেলফ লাভ করতে হয়, কি করে নিজেকে ভালোবাসতে হয়, কি করে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, কি করে স্যারেন্ডার করতে হয় ইউনিভার্সের কাছে, কি করে নিজের জীবন থেকে টক্সিক সিচুয়েশন, টক্সিক ঘটনা, পুরনো কোনো মেমোরি, পুরনো কোনো ঘটনা যা আপনাকে শুধুমাত্র ডিপ্রেশন দেয়, যা শুধুমাত্র আপনাকে ডিমোটিভেট করে, জীবনে লাইফে এগিয়ে যেতে সাহায্য করে না, সেই সিচুয়েশনগুলোকে কি করে কাট আপ করতে হয় লাইফ থেকে, কি করে ক্ল্যারিটি আনতে হয় নিজের ভেতরে, আপনি কি চান, সেই জায়গাটায় কিভাবে নিজের মত প্রতিষ্ঠা করবেন, এই জিনিসগুলো এই মানুষটি আপনাকে বোঝাতে এসেছিলেন আমার যতটা মনে হচ্ছে। এই মানুষটি এটা বোঝাতে এসেছিলেন আপনার লাইফে যে কিভাবে নিজেকে নিজেই মোটিভেট করতে হয়, কিভাবে নিজেকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, নিজের যে লক্ষ্য বা গোল সেটা সেট করতে হয় এবং সেটা পূরণ করতে হয়। এবং এটাও তিনি শিখিয়েছিলেন যে জীবনে হঠাৎ পাওয়া ব্লেসিংস, হঠাৎ পাওয়া প্রাপ্তি, এগুলোকে কিভাবে দুহাত বাড়িয়ে অ্যাকসেপ্ট করতে হয়। এবং যদি কোনো সময় কোনো কিছু জীবন থেকে হারিয়ে যায়, চলে যায়, সেটাকে নির্দ্বিধায় কিভাবে ছেড়ে দিতে হয়। অনেক বড় বড় মাপের মানুষ ছিলেন, হয়তো তিনি বুঝে করেছিলেন বা না বুঝে করেছিলেন আপনার সঙ্গে। যে কটা দিন এই মানুষটি আপনার জীবনে ছিল, মনে হয় সেই কটা দিন আপনি খুব অনেক কিছু শিখেছিলেন এবং খুব হ্যাপি একটা হ্যাপি মুড কিভাবে রাখা যায়, নিজের উইশ ফুলফিলমেন্ট করা, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজের প্রত্যেকটা জিনিসকে একটু দূর থেকে অবজার্ভ করে দেখা এবং তারপরে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া এবং নিজের ইমোশনের যত্ন নেওয়া, এই জিনিসগুলো কিন্তু কোথাও তিনি শিখিয়েছিলেন। আপনি হয়তো ওভার গিভার ছিলেন, প্রতিটা ইমোশনকে বেশি বেশি দিতেন, প্রতিটা কাউকে সময় বেশি দিতেন, কারো উপরে নির্ভরশীলতা বেশি ছিল আপনার, মানুষকে বিশ্বাস করা এই জায়গাটা হয়তো আপনার বেশি ছিল, বিশ্বাস করে হয়তো ঠকতেন। সেই জায়গাগুলোতে অদ্ভুতভাবে এই মানুষটি আসার পরে যেন আপনার একটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়। আপনি হয়তো কোথাও স্টাক ছিলেন, কোথাও হয়তো আপনি মানে কোনো মুভমেন্ট হচ্ছিল না আপনার, কোথাও কোনো আপনার মনে হচ্ছিল যে আপনি আটকে আছেন, বেরোতে পারছেন না। সেই জায়গা থেকে এই মানুষটি ওই মুহূর্তে কিভাবে ধৈর্য রেখে আপনাকে এগিয়ে যেতে হবে, এই জাতীয় একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা আপনার মধ্যে এই মানুষটি কিন্তু পুশ করে দিয়ে গেছেন। মানুষটি আপনার টিচার হতে পারে, মানুষটি আপনার বন্ধু হতে পারে, মানুষটি আপনার খুব ভালো বান্ধবী হতে পারে।
আম একটা সময়ে আপনার সঙ্গে তার খুব ভালো বন্ডিং ছিল। অনেক এনকারেজ করেছে, অনেক কিছু বলেছে, অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। বাট হয়তো কাজের চাপে দুজনেই আজকে নিজেদের জীবন যাপনের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছেন। এবং আর সেখানে দাঁড়িয়ে আজকে আপনার যদি মনে হয়, তো আপনি সেই মানুষটার প্রতি হয়তো কৃতজ্ঞতাই ফিল করেন ভেতর থেকে। যেই মানুষটা আসার পরে না আমার জীবনে প্রচুর চেঞ্জ হয়েছিল। এই মানুষটার কাছ থেকে আমি শিখেছি। আম একটা একটা ভেতরের একটা কৃতজ্ঞতা বোধ আছে। একটা গভীর আ কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই আপনার এই মানুষটিকে নিয়ে। কারণ আপনি বুঝে গেছেন যে আ প্রত্যেকটা রিলেশনের তার একটা ধরন থাকে। প্রত্যেকটা রিলেশন যে আমাদের লাইফে আসবে এবং সেটা স্থায়ী হবে, এটার কিন্তু কোনো কারণ নেই। রিলেশন যার যেটুকু সময়ে আমাদের জীবনে আসার প্রয়োজন, সে সেইটুকু সময়ে আমাদের জীবনে আসে এবং তার যা ভূমিকায় অভিনয় করার দরকার তিনি সেটাই করে তার কাজ শেষ হয়ে গেলে সে চলে যায়। এই বোধটা, এই আত্ম উপলব্ধিটা আপনার আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে হয়েছে। প্রচুর রিয়ালাইজেশন হয়েছে এই মানুষটি আসার পরে বা এই মানুষটি আপনাকে চলে যাওয়ার পরে। এবার এই মানুষটি কাজেও ব্যস্ত হতে পারেন বা হয়তো ইউনিভার্স আপনাদের দুজনকে মানে কোনো কারণে আলাদা করে রেখেছেন। কারণ এই মানুষটি চলে গেছে আপনার লাইফ থেকে। এটা বোঝা যাচ্ছে। এবং আ উম আ এই রিলেশনের মধ্যে আমার মনে হচ্ছে না কোনো তিক্ততা আছে। এই রিলেশনে কোনো তিক্ততা নেই। এই রিলেশনটা যেরম হালকা হাওয়ায় হঠাৎ এসেছিল, তেমনি হঠাৎ করেই যেন চলে গেছে এবং চলে যাওয়ার পরে ১ম হয়তো আপনি একটু ব্যতিব্যস্ত হয়েছেন। কিন্তু পরে ধীরে, ধীরে ততদিনে আপনার বোঝা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে যে না এই রিলেশনটা আমার জীবনে এই জন্য এসেছিল। আর দেখব আর কি কিছু ইউনিভার্স আপনার সামনে ওপেন করতে চায়। এই মানুষটি কেন এসেছিলেন আপনার জীবনে? সেলফ বাউন্ডারি সেট করাতেও শিখে গেছেন। কোথায় সেলফ বাউন্ডারি সেট করতে হবে, আপনাকে কোথায় প্রোটেকশন নিতে হবে। এবং আমার মনে হয় মানুষটি প্রচণ্ড উৎসাহে পরিপূর্ণ ছিল। মানে খুব, খুব মোটিভেট করতে পারতেন, খুব উৎসাহ দিতে পারতেন। জীবনে কারেজ সেট করা, এটা কিন্তু এই মানুষটার মধ্যে গুণাবলী ছিল। হয়তো অন্য কোথাও না হলেও আপনাকে তিনি করে গেছেন। এবং আপনার নিজের জন্য একটা স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল। এই মানুষটি সেটা বুঝিয়ে দিয়ে গেছেন যে ইয়েস আপনি এনাফ। আপনি নিজে যথেষ্ট। আপনি নিজের ভেতরে পুরোপুরি কমপ্লিট। এবং আপনার মধ্যে যে একটা অতৃপ্তি বা আপনার মধ্যে যে একটা খালি লাগার জায়গা, আপনার মধ্যে যে অসন্তুষ্টি, সেই অসন্তোষের জায়গাটাকে কীভাবে সন্তোষে আনা যায়, কিভাবে নিজেকে পূর্ণ অনুভব করা যায়, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, এই জিনিসগুলো হয়তো আপনি এই মানুষটির কাছ থেকে জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। এবং এই মানুষটির আপনার প্রতি এখনও ব্লেসিংস আছে। আর এখনও আপনাকে তিনি ভালোই বাসেন। আপনার প্রতি তারও কোনো অভিযোগ অনুযোগ নেই। এই মানুষটি আপনার জীবনে অনেক কিছু অ্যাড করে দিয়ে গেছেন, যুক্ত করে দিয়ে গেছেন এবং ইমোশনের দিকটাতে আপনাকে স্টেবল করে দিয়ে গেছেন আমার যতটা মনে হচ্ছে। তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।